নমস্কার, আমি কাকুলিদি বলছি। আমার ইউনিক জিকেতে সবাইকে স্বাগত। অনুজ প্রতিম কৌশিকী আমার সহকর্মী আর ওর ছেলে কাটুমের সৌজন্যে পূর্ব মেদিনীপুর জেলায় কাঁসাই নদীর তীরে ব্রিজের দুদিক তীরে যে ফুলের চাষ হয় সেই খিরাইয়ে দেখা সৌভাগ্য আমার হলো। আর সম্পূর্ণ যার কৃতিত্ব সেটা হলো আমাদের কাটুম বাবুর। তাহলে কাটুমের চোখ দিয়েই আমি যেমন দেখেছি আপনাদেরকেও এই খিরাইয়ের এই ফুলের চাষ দেখাচ্ছি। আপনারা যতক্ষণ এই ফুলের বাগান ফুলগুলো বিভিন্ন ধরনের ফুলকে দেখবেন ততক্ষণ আমি আমার প্রশ্ন কিন্তু দিতে শুরু করব। অ্যাকচুয়ালি শীতের এই সময়টা ধরুন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাসের মধ্যে এই কাঁসাই নদীর তীরে ব্রিজের দুদিক দিয়ে হেঁটে গিয়ে যদি আপনি এই বাগানটায় খিরাইয়ের বাগানে আসতে পারেন, দেখতে পাবেন চারিদিকে ছড়িয়ে আছে নানা রকমের ফুল। এক কথায় বলতে পারেন যে ফুলে ফুলে ঢলে ঢলে কথাটা, এখানে সেটা হবে ফুলে ফুলে ঢেলে ঢেলে, মানে ঢেলে ফুল চাষ এখানে হয়ে থাকে। তাতে যেমন হরেক রকমের গাঁদা আছে, অ্যাস্টার, কসমস, ডালিয়া, মোরগঝুটি কি নেই। অন্যদিকে আবার বিভিন্ন বর্ণের চন্দ্রমল্লিকা, গোলাপ। মূলত শীতের এই সময়টাই কিন্তু আপনারা গেলে দেখতে পাবেন। তা আমরা কাটুমবাবুর সৌজন্যে আমরাও দেখছি, আপনারাও দেখুন। দেখুন কি সুন্দর থরে থরে যে মহিলারা আছে কাজ করছেন। আচ্ছা, আপনারা দেখুন, আমি এবার আমার প্রশ্নগুলো কিন্তু দিই। কাটুমের সাথে সাথে আপনারাও দেখুন, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নটা কি দিচ্ছি, আজকে যেহেতু ফুলের বাগান, তাই আমাদের প্রশ্নগুলো ফুল কেন্দ্রিক হোক। এই কারণে আমি খিরাই বাগানটা আপনাদের দেখাচ্ছি। কোন ফুলকে ফুলের রানী বলে? কোন ফুল 12 বছরে একবার মাত্র ফোটে? 3, কোন ফুলের গন্ধে টেনশন দূর হয়? 4 নম্বর, টিউলিপ কোন দেশের জাতীয় ফুল? পদ্ম ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল? সবচেয়ে ক্ষুদ্রতম ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? এটা মনে হয় আমি আরও একদিন দিয়েছিলাম, এটা সবাই পারবে। আচ্ছা, কোন ফুল মাটির গভীরে ফোটে? তাহলে এই 8টাই প্রশ্ন। আর গুগলির ধাঁচের যে প্রশ্নটা, সেটা হলো এমন কি জিনিস আছে যা তোমার কাছে আসে কিন্তু কখনো তোমার কাছে থাকে না? এটা কিন্তু গুগলি। আরেকটা হলো, আপনি ডি ছাড়া ডক্টর লিখবেন কি করে বলুন তো? ঠিক আছে, দেখুন শুধু যে ফুলের চাষ হয় না, তাহলে ফুলের মার্কেটিংটা ওরা করে, কি সুন্দর সাজিয়ে রেখেছে টোপরগুলো। টোপর যা পাবেন সব কিছু সঙ্গে সঙ্গে চটজলদি আপনাকে দিয়ে দেবে, এবং অনেক সস্তা। যেটা আমরা কলকাতার বাজারে কিনি তা থেকে কিন্তু অনেক সস্তা। দেখুন আপনারা, কার্টুন কি সুন্দর ছবি তুলেছে, তাই না? আমরাও দেখতে পাচ্ছি ওর জন্য, আপনারাও দেখুন, সবাই যাচ্ছে। এবার আমি আগের প্রশ্নের উত্তরগুলো দিই। কালীঘাট মন্দির কবে প্রতিষ্ঠিত হয়? 1809। ভুটানের জাতীয় পাখি কাক? নীরব বসন্ত বইটির রচয়িতা রাচেল কার্সন। 3টে ক্যাপিটাল আছে সাউথ আফ্রিকা। ফার্স্ট ট্রিপল সেঞ্চুরি ভারতে বীরেন্দ্র সেহবাগ। হিন্দিতে কটা অ্যালফাবেট? 52। কোন প্রাণীর জিহ্বায় কাঁটা থাকে? ভাল্লুক। লুডো খেলা কোথায় আবিষ্কার হয়? ইংল্যান্ডে। দেখুন সাজের কি শখ, ও আরও ফটোটাও তুলে নিয়েছে সঙ্গে সঙ্গে। আচ্ছা বাবা সাজু, ফুলে ফুলে কোন জিনিস খোলা চোখে দেখা যায় না? গুগলি ছিল স্বপ্ন উত্তর। আর কোন ফুল ফোটে না তবু তাকে সুন্দর ফুল বলে? সেটা হলো বিউটিফুল। বিউটিফুল কোনো দিন ফুটতে দেখেছেন? এই দেখুন কি সুন্দর ফুলগুলো। ঠিক আছে, এই ছিল আগের দিনের উত্তর। তবে আজকের খিরাইয়ের এই বাগান আপনারাও আসুন, যান, দেখে আসুন। এই 3টে মাসই কিন্তু সিজন, এখানে এই সময়টাই খুব ভালো হয়। খড়গপুর লাইনে, হাওড়া থেকে খড়গপুর লাইনে আপনি ওই খিরাই পাঁশকুড়ার পরে খিরাই স্টেশন আছে, সেখানে নামবেন, নেমে হেঁটে যেতে পারেন, আবার টোটোতেও চলে যেতে পারেন। গেঁদা, সব এত গেঁদা একসাথে, এত ফুল দেখা, এটা সত্যি দারুণ ব্যাপার, তাই না? আমরা চোখেই দেখি, না যেতে পারলেও আমার এই ভিডিওতে দেখে নিন। আর ভিডিও ভালো লাগলে আপনাদের সাবস্ক্রাইব করুন, আর আমার প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করুন, তাই তো? দেখুন
কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কি না লাগছে। ফুল সকলের ভালো লাগে। এই যে মোরগ ঝুঁটি দেখেছেন কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এই আমার কৌশিকী আর তার কার্টুন। ঠিক আছে, ওদের সৌজন্যেই